বিনোদিনী, নদী বিনোদিনী। ছি ছি রামদা, তুমি আমায় গান শোনায় বলে আমার নরকে নিয়ে গেলে। তুমি ভালো গান শুনতে চাইলে কিনা? 5 ঘন্টা ঠায় বসে থিয়েটার দেখলে, গান শুনে কত মাথা দোলাচ্ছিলে, আর এখন ওয়াক থু করছো। আরে আমি কি জানতাম যেগুলো মেয়ে ছেলে? তুমি তো আমায় বলোনি যে আজকাল থিয়েটারে মেয়েরাই মেয়ে সাজে। দুনিয়ার লোক জানে আর তুমি জানো না যে গিরিশ ঘোষের দল আজকাল মেয়ে নিয়ে থিয়েটার করছে। কোন বেটারা মেয়েদের থিয়েটার করতে পাঠিয়েছে? বেটারা নয়, বেটিরা। ওদের বাবা নেই, সবার ওই মা। তার মানে? মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? সব কপালে তুললে যে গণিকার গান শোনাতে তুমি আমাকে থিয়েটারে নিয়ে গেলে। আবার কবে যাবে বলো? রক্ষা করো, মামা যদি শুনতে পায় তাহলে আমার আর মুখ দর্শন করবেন না। ছি 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 ছি, বেশ্যা নিয়ে অভিনয়, ও আবার মানুষে দেখে। উনি লোকেদের অমন হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছি। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে থাকে তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? কিরে হিন্দু, মুখ তোর করে দাঁড়িয়ে আছিস কেনে? কালকে বড় এমনি তো মামা গান ধরে রেখেছিল বুঝি? সবাই তো তুমি জানো মামা, আমাদের কোনো দোষ নেই। ওই রামদা আমাদের ভুলিয়ে নিয়ে গেছিল। কি যে হলো কিছুতেই উঠতে পারলাম না। তুমি আমায় মাফ করো, আমি মহা পাপী। আমি আর কখনো এমন কাজ করব না। বলেছে রে রাম, নরক দর্শন করে এসেছে। কোথায় নরক দেখলি রে? কাল রাত্রিরে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। সে তো আমিও দেখি, ছেলেবেলায় আমিও কত যাত্রা গান করেছি রে। এ সে জিনিস নয় মামা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশ্যা নিয়ে অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে তো রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস খেয়ে জল শুদ্ধ খায় রে। সে দুধটি টেনে নেয়, জল তেমনি পড়ে থাকে। অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার ইচ্ছে করছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সবাইকে ডেকে না আপনার কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যার এমন সহজ সমাধান কেউ বোধহয় কখনো করেনি। যাত্রা থিয়েটার লোক শিক্ষার বড় বাহন রে। 100 বক্তৃতা শুনে জানা হবে, একবার একটু দেখলি তাই মনের মধ্যে গেঁথে যাবে। ভালো বই হলে আমাকেও একদিন নিয়ে যাবি। কি তুমি বাজে কথা বলছো? তুমি যাবে থিয়েটারে? মধু মাতাল গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে। তো শালাকে তো আমি 1000 বার বলেছি পাপকে ঘেন্না করবি, পাপীকে করবি নি। তা কি গান শুনে এলি? গা দেখি শুনি। ওই কানখানা ঠাকুরকে শুনিয়ে দাও হৃদয়, বেশ হৃদয় দিয়ে গাও। কখনো গাইব না। যে গান বেশ্যার মুখে উঠেছে সেই গান এই হৃদয় রাম গাইবে না। তুমি যদি কোনোদিন থিয়েটার দেখতে যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে, ওই যে ঠাকুর, ওই গিরিশ ঘোষের গান। ওরা গান গানে ঠাকুরকে শুনিয়ে যাও। শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে, শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে, বুক পেতে ভয়ে ভয়ে, বুক পেতে ভয়ে ভয়ে যাই মা তোর মুখমণ্ডলে, শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে। চরণ দুটি মনোরমা
তাই কি বুকে এনেছে শ্যামা চরণ দুটি মনোরমা, তাই কি বুকে এনেছে শ্যামা তোরা আবার কি স্বামী ও মা, তোরা আবার কি স্বামী ও মা, মা তুমি মা সবাই বলে, মা তুমি মা সবাই বলে, শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে, শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে। এমন গান মেনেছে গিরিশ ঘোষ, এমন যার গান সে তো দেশে লোক নয়। ওরে ও রাম, তোদের শনি মিত্রের বাড়িতে যেদিন যাবো লোকটাকে একবার ডেকে আনতে পারবি নে? ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না। কেনে গো, আমার নাম করলেও আসবে নি? না আসাই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা মানে না, তার উপর মদ খেয়ে বুধ হয়ে থাকে, আর যা খুশি তাই বলে। নারকেলের ছোবড়া দেখে দূরে ছুঁড়ে ফেলিস নি, ভেতরে মিষ্টি শাঁস আছে গো। রসিক ছাড়া কেউ তার খোঁজ পায়নি। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ থাকেন কেউ কি বলতে পারে গো? কেউ কি বলতে পারে? মন হলো না, কথার ছলে গান গান আরে রাখালে মন ভুলো না, কথার ছলে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। সর্বনাশ হয়েছে বৌদি। আবার কি সর্বনাশের খবর নিয়ে এসছো? বাগবাজারে রসগোল্লায় ছানা কম দিচ্ছে নাকি কদমালির বিড়ির দোকান উঠে গেছে? তুমি যদি সব কথা এরকম ভাবে উড়িয়ে না দিতে তাহলে দাদার আজ এ হাল হতো না। চোখে কি তোমার এক ফোঁটা জলও নেই? কানতেও পারো না? মদ খেয়ে কি মানুষটা রসা তলে যাবে? ঠাকুরকে তো কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুরপো। এসব ঠাকুর ঠুকুরের কাজ নয়। দাদাকে বলো তুমি যদি মদ আর থিয়েটার না ছাড়ো তাহলে আমি আর অন্ন গ্রহণ করব না। সে একদিন তোমার কথা বলেছিলাম যে সে যত বেলা বাড়তে লাগলো চোখে সর্ষের ফুল দেখতে লাগলাম, শেষে পান্তা ভাত খেয়ে পিত্তি রক্ষে করি আর কি। তবে আর কি, স্রোতের টানে গা ভাসিয়ে দাও, তোমার দুঃখে শেয়াল কুকুর কাঁদবে। মানুষও কাঁদবে, তবে দুঃখে নয় আনন্দে। আরো দেখবে কত বড় অভিনেতা স্ত্রী আমি দেখেছো, আজ যাকে তারা মাতাল বলে ঘেন্না করছে, একদিন তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। তোমার মহাকবি কি করছে জানো? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। যাক বাবা, আর 9:30টায় ভাত রান্না করতে হবে না, ওই পার্কার কোম্পানি ছাড়খাড় হয়ে যাক। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন, থিয়েটার তো রইলো। থিয়েটার আজ আছে কাল নেই, রোজগার হলে মাইনে পাবে আর রোজগার না হলে মাইনে পাবে না, সেটা তো বোঝো। সবাই বুঝে লাভ কি? যার ভাবনা সে তো আমাদের থেকে কম বোঝে না। হাড়ি চড়াবার ভার তোমারও নয় আমারও নয়, যার চাকরি সে আমাদের থেকে বেশি বোঝে। কবি বলেছেন পড়নি, সময়ের সার বর্তমান। হ্যাঁ, ঠিক বলেছো। ট্রাস্ট নো ফিউচার however pleasant, let the dead past bury its dead, act in the living present, heart within God overhead. গডের নাম করে ফেললে যে, এমন কাজ করতে আছে? বসো, আমি এখনই মহাপ্রসাদ নিয়ে আসছি। দাদা, সত্যি তুমি চাকরি থেকে রিজাইন করছো? Yes, I have decided to resign. কাল সোমবার, কাল এই অফিসে গিয়ে চাকরিতে ইস্তফা দেবো। কোথায় এত ভালো চাকরিটা তুমি ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, আজ না হয় 150 টাকা মাইনে পাচ্ছ, 2 বছর পর 500 টাকা মাইনেতে ফার্মের বড় বাবু হয়ে যাবে। হয়তো হবে অতুল,
কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে আমি থিয়েটারে কাজ করলে 10 বছরে থিয়েটারের অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভে আমার লাভ অতুল। সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার মঞ্চ ছিল না, আমরা এতদিন পরে সেবা পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ভালো হোল টাইম অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে শুধু থিয়েটারের উন্নতি। এই অনিশ্চিতের পেছনে তুমি ছুটে যেও না দাদা। যদি মাইনে যদি না পাও তখন কি করবে সেটা তো বোঝো। অতুল, ও খুশি হয়নি, বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, তোমার মতো সেও যদি আমায় বাধা দেয় আমি চাকরি তো ছাড়বই না, থিয়েটার আর করবো না। পায়ের ধুলো দাও দাদা, আমি বৌদিকে ডেকে দিয়ে যাচ্ছি। রোদ কুমারীও চায় না আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সমস্যার আর কেউ ছিল না। থিংস আর নট হোয়াট দে সিং। এটা কিন্তু তোমার ভুল হয় না। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মত ঠিক আসবে। লোকে স্বামী নেশা ছাড়াবার চেষ্টা করে আর তুমি তার যোগান দিয়ে চলেছো। এতদিনের নেশা কি জোর করে ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়ার চাইতে আমার হাতেই সেবা করো। আচ্ছা সুরত, সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো না, আমি তো জানি সবাই মাতাল। কেউ পয়সায় মাতাল, কেউ প্রেমে মাতাল, তোমার ভাই আবার ভাই মাতাল। আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো না, আমি অবাক হয়ে যাই। তোমার কি কখনো ইচ্ছা হয় না আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, তাই বলে আমার মাথা ব্যথাও নেই। নেশা যে ছাড়াবার সে ঠিক ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? ঠাকুর যদি আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই, আমিও তাদের বিশ্বাস করি না, তারাও আমায় বিশ্বাস। ঠাকুর যদি ঠাকুরই হন তবে তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বলেছে? আমাদের ঠাকুর বলেছে। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরমাংশ তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছেন বুঝি? থিয়েটারে ঢুবে? বাবা, বেশ পরমাংশ তো। কি বলছেন আপনি? এটা বড় ছোকরা, সংসার চলছে না কেমন? বাজারে বসে কুমড়োর ফালি বিক্রি করো, তবু এ পথে এসো না বাধ্য। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমাদের ঠাকুর সেরকম নয়। তবে কি পাস চাই? না। হবে না, তোমার কাঁচা মাথাটি চিবিয়ে খাবার ইচ্ছে আমার নেই। পাশের আমার দরকার নেই। তাহলে পয়সা দিয়ে দেখবে? দেখো, তোমার নিজের মাথা যদি নিজেই খেতে চাও আমার আপত্তি নেই। বলে হাঁ করে দেখছো বে? দেখছি কি সুন্দর আপনার সংলাপ রচনা। ও বাবা, ও শুনো, এ তো এক রসজ্ঞ সমালোচক দেখছি। নামটি কি বলো তো? নামটি রাখাল। বলো বাবা, তুমি কি বলতে এসেছো? বলো বলো, নির্ভয়ে বলো, নেশাটা জমে উঠলে কান দুটো বন্ধ হয়ে যাবে। সুরেন মিত্তির মশাইয়ের বাড়িতে এসেছেন? ইয়েস ইয়েস, রাম দত্ত আমায় নেমন্তন্ন করেছিল বটে। আপনার মনে নেই? আপনার মনে নেই? ঠাকুর আপনাকে ডেকে পাঠিয়েছিলেন। ঠাকুর নিজে পাঠিয়েছেন ওনাকে নিয়ে যেতে? ওগো ওগো, তুমি শুনছো? তুমি তুমি এক্ষুনি চলে যাও। Why do I care for those ঠাকুর? মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা তাদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খায়, পাটে পায়। তুমি ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই, ছি ছি, ও কথা বলতে নেই। আপনি জানেন না আমাদের ঠাকুর ওরকম নন। ও পরবংশ রাজবংশ সব সমান। তুমি যাও ছোকরা, আমার ঠাকুরকে গিয়ে বলো তার বুজুর্গিতে ওই সুরেন মিত্তির আর রাম দত্ত বলতে পারে। আর গ্রেস বস ইজ আ হার্ড নট টু ক্র্যাক। এ বড় শক্ত ছিল। বেশ তো, আপনার পছন্দ নেই, আপনি যাবেন না, তাই বলে আমার ঠাকুরকে আমার সামনে এইভাবে গালাগালি দিচ্ছেন? নো 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 মাই ফ্রেন্ড, নো মাই ফ্রেন্ড, গাল আমি দিনে, আমি মদ মাতাল, আমার মুখের ভাষায় ওরকম বাবা বলতে শালা বলে ভেবে। গাল দেবো কেন, গাল দেবো কেন? তোমার ঠাকুর নরদেহে নারায়ণ, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। ও সুরত, এসব কি বলছি আমি? তুমি হাসছো কেন? মনে হচ্ছে 7 রাজার ধন মানিক পেয়েছো। ঠিক তাই। তুমি যাবে না? কখনো না। যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। বেশ, তাই যাচ্ছি। ছোকরা, তুমি বড্ড বেরোছি, ঠাট্টা বোঝো না। তুমি এক কাজ করো, তুমি তোমার পরবংশকে গিয়ে বলো আমার অত্যন্ত মাথা ধরে। তাই বলবো। নমস্কার। শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছো আর পেয়ে গেলে? মোটেই তা নয়, ময়াল সাপে ধরেছে, না গিলে তোমাকে ছাড়বে না। আরে যাও যাও যাও, গিরিশগঞ্জ জমের রুচি, ময়াল সাপে তাকে ধরলে পেট ফেটে মরবে। জানো সুরত, এই প্রতাপ জহুরি আমায় চেপে ধরেছে। আমি চাকরি ছেড়ে তার থিয়েটারে হোল টাইম ম্যানেজার হই। আমি মনে করছি কালই চাকরিতে ইস্তফা দেব, শুধু তোমার মতামতের অপেক্ষা। অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নও। কে বলেছে তোমার? তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়ুনি বলে। তুমি কি বলছো সুরত? ঠিকই বলছি। তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে এদেশে অভিনেতাদের পথের দিশারি, তুমি হবে নাট্যকার, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। রঙ্গালয়ের সেবা করে তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। তোমার এত বড় প্রতিভার ভার তুমি ইংরেজ বেনিয়ানদের হাতে কেন তুলে দেবে? তুমি এই রঙ্গালয়ের সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে কবি, একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। সুরত, গুরুদেব গুরুদেব, এই যে গুরুদেব। হঠাৎ কি মনে করে অমৃত? গুরুর বিরহে শিষ্য বড় কাত। ওটা তো পোশাকি কথা, আসল কথা বলো। একটা ভালো মাল এনেছি গুরু, একবার টেস্ট করে দেখুন। মেয়েটা যেমন গলা তেমনি ভাব। মেনেছো? তাই বলো। ডাকবো মেয়েটাকে, বলে একটু টিপে দেখবেন। কত মেয়ে তো তুমি আনবে, তাদের কি সব উচ্চারণের ভঙ্গি। কেউ বলে পেট্টুসে, কেউ বলে বজ্রাঘাত। শতকরা 5টা তো ধোপে টিকলো না। এটি বোধহয় টিকবে। আপনি নিজের হাতে যদি তৈরি করে নেন, এক অসাধারণ অভিনেত্রী হবে। সরকারি মেয়ে। তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? রসিয়ে না বললে যে বসিয়ে দেবেন গুরু। ওই একটা গুণেই তো করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মূর্ছা যায়। কাজে প্রেমিকদের ভাড় সাজি আর বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের জন্য নায়িকা কুড়িয়ে নিয়ে আসি। ওরে অভিনী, এদিকে আয়, এদিকে আয়। গুরুর চোখ যে একেবারে ছানা বড়া হয়ে গেল দেখছি। আপনি নাট্যাচার্য? কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। প্রণাম কর না রে, প্রণাম কর। থিয়েটারে আসতে যাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টাই করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। হলে যে কেউ বসে আছে সেদিকে আমার খেয়ালই থাকে না। ভেরি গুড। লেখাপড়া জান? কিছু কিছু জানি। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়ার কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে টায়ার লাগিয়ে বেরোতে হয়েছে। অমৃত, তুমি চুপ করো, আমি তাই কথা বলো। বলছি। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হু, হ্যাঁ, না, তাই হবে। এই সবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার সাধ পূরণ হবে। সেই জন্য তোকে গুরুর পায়ে নিবেদন করেছি। গুরু কতই চোরকে কিলিয়ে কাঁঠালো পাকিয়েছে, তার কোনো সংখ্যা নেই।
জয় গুরু। একখানা গান গাও দেখি। গান গা, গোলাটা ঝেড়ে ভালো করে দাও, আমি দেখি পুবড়ি কদ্দুর হলো। জ্ঞান ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, জ্ঞান ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। এ চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, এ চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগীরে রেখো শরণে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। মুক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, মুক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, চিরকালিনী শুধুই ভিক্ষা। মুক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, চিরকালিনী শুধুই ভিক্ষা। সঞ্চিত যত পাপের কালিমা, সঞ্চিত যত পাপের কালিমা, ঘোচাও তব শরণে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই আপনি আপনি আমাকে আশ্রয় দিন, আপনার পায়ে ঠাঁই দিন। এই জীবনে আমি আর বলতে পারছি না, আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে পাখি পড়া করে শিখিয়ে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যা বলবো তাই শুনবে। বেশ, আমার যতটুকু বিদ্যে আছে সব উজোড় করে তোমায় দেব, দেখি তুমি কত শিখতে পারো। আজ সন্ধেবেলা আমাদের থিয়েটারে যেও। আপনি আমাকে বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। মুক্তির মন্ত্রে দাও গো দীক্ষা, মুক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, চিরকালিনী শুধুই ভিক্ষা। মুক্তি মন্ত্রে দাও গো দীক্ষা। একই বিশেষ। হ্যালো হ্যালো,
দেখো দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটিও নেই। কাগজওয়ালারা তার উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটারের এবারে একবারে জয় জয়কার। থিয়েটারের মুখে কুলের সামগ্রী বলি মুখে যে তোমার ভাত্তাই ওই সামগ্রীর মাইনে কত জানো? 25 টাকা। বলি চোখে দেখেছি তো মেয়েকে, আমি নিজের মুখে বলবো না, ওই লোকে বলে আমার মেয়ে নাকি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আর তার মাইনে কিনা 156 টাকা। তুমি বলো তো বাছা, এতে দুটো মেয়ে চলে? খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তোমাকে হুঁশ আছে? এই থিয়েটার করি একবারে পাগল হলে। রাতের বেলায় তো টিকি দেখা চলে, দিনের বেলায় মহল্লা দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে। ওই কিরিশ বাবু যদি বা ক্ষমা দিতে চায়, ও তাকে ছাড়বে না, বলবে এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন। বিয়েতে কে কি সেজেছিল, ওই শেক্সপিয়ার ঠেলো হুপাই কে কি করেছিল বলে বলে লোকটা পাগল করে দিলে। পাগল তুমি আমায় কম করছো না মাসি। ওটা শেক্সপিয়ার ওথেলো হুকো নয়, ওটা হলো শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো এত পরিশ্রমী কিনা এই দাম মুখ পড়লে এতটুকু আক্কাল নেই হবে। আমি হলে ওই পেতাব জোরের মুখে না একবারে আমি তো পেত্তাব জোহরি নয় মাসি। তাছাড়া তুমি নাকি তাকে থিয়েটার করতে বলেছিলে। ওই যখন বলেছিলাম তখন কি জানতাম থিয়েটার এমন চিজ? তুই তো 2 বছর মুখে রক্ত উঠে দেখলি, এইবারে ওদের মুখে ছামা বসে বেরিয়ে বলি রূপ যৌবন কি তোর চিরকাল থাকবে? তাই কি থাকে মাসি? তবে তুই সময় থাকতে নিজের আখের গুছিয়ে নিচ্ছিস না কেন হতভাগা মেয়ে? বলি অসময়ে তোকে কোন কুটুম দেখবে না? কেউ দেখবে না মাসি, কেউ দেখবে না। কত কাটতে নিল আর গেল, তবু কাউকে পছন্দ হলো না হারামজাদা মেয়ের। বলে থিয়েটার কি তোর সবকে বাতি দেবে? চাই দেবে। বাবা তুমি একটু বুঝিয়ে বলো না। আরে আমি বললেই কি আর শুনবে? বাবা শুনবে, ছেলেবেলায় তো দেখেছি কারোর কথা শুনতো না, তুমি বললে এক পা তুলে খারাপ। তুমিও হঠাৎ দেশে চলে গেলে, আর মেয়েটারও কপালে পুড়লো। চাকরি করছো বুঝি? না মাসি, মামা মারা গেছেন, এখন আমিই তার জমিদারির মালিক। ও জমিদারি পেয়েছো? দাম বেশ বেশ বেশ, ছোটখাটো জমিদারি বুঝি? না, খুব একটা ছোটখাটো নয়, বছরে 5 লক্ষ টাকায়। 5 লাখ? ভাইটাই নেই তো তোমার? না মাসি, আমি একা, একটা বোন পর্যন্ত নেই। রাঙাবাবু বরাত, তুমি বিলিকে কি চোখে দেখেছিলে তা তো আমি জানি। তোমার বাবা তোমার বিয়ের সম্বন্ধ করে তোমাকে দেশে ডেকে পাঠালো, তুমি বিলিকে বিয়ে করবে বলে একবারে ছুলে পড়লে। আর আমি জানি কাজে মেয়ে কিনা জোর করে তোমাকে দেশে পাঠিয়ে দিল। নইলে নইলে বরাত বরাত। আর আজ যার ভাত কাঁপছিলে খায় তার মাইনে কিনা 156 টাকা। আরে নিজের ভালো যে না বোঝে তার ভালো কি কেউ করতে পারে? ও মা, মা ওই ওই তোমাদের কুলের সামগ্রী এলো। মা মা কে এসেছে? মা কে এসেছে? একে রাঙা বাবু, বিনো। তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। এখন ধরে বসিয়ে রেখেছি, বলি তোর কি আর ফেরার সময় হয়? থিয়েটারের রাজকাজের ভুল হয় না, আমার থিয়েটারের মুখে কবে এসেছো? আজ সকালে এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে
নটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়, সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে নিয়ে তোমার ছবি দেখলুম, আর মনে হলো প্রভাতে উঠিয়া ও মুখ হেরিনু, দিনও যাবে আজি ভালো। সঙ্গে সঙ্গে নটিগুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে, তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, না। ছবি দেখে প্রথমে একটু দুঃখ হয়েছিল, কিন্তু তোমাকে সশরীরে দেখার পর তাও জল হয়ে গেছে। তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমায় দর্শন দিতে। চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ উচাটন নাহি ভুল মোর সাজিতে। চুপ করো, চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো আমাদের কাছে এসে ভালোবাসা জানায়, তারা ঝরে ঝরে কথা বলে প্রাণ উজাড় করে দেয়। তাদের কথায় কান জুড়োয়, কিন্তু মন ভরে না। তুমি কখনো কিচ্ছু জোর করে চাওনি, আর না পেয়েও ফিরে গেছো হাসি মুখে। আর আমার আমার চোখে বয়ে গেছে শ্রাবণের ধারা। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, এখন আমিই তার সম্পত্তির মালিক। অর্থ, মান, যশ কোনো কিছুরই অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। জানো জানো বিনোদ, একটি ছেলে হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাকে যদি বিয়ে করতে এসব কিছুই তুমি পেতে না। সব কিছুই তো আমি চাইনি বিনোদ, শুধু তোমাকেই তো আমি চেয়েছিলাম। কিন্তু চেয়েও পাওনি। কেন জানো? কারণ তোমার হাতে নিজেকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি। তুমি তো আমায় ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছো। আমার মতো মেয়েদের ভালোবাসা বলতে কিছু নেই। আমি অজন্ম অভিনেত্রী। তুমি যা দেখেছো সব আমার অভিনয়। আমাদের মধ্যে ভালোবাসা বলে কিচ্ছু নেই। অভিনেত্রীরাও তো ঘৃণার পাত্রী নয়, এও এক সাধনার জগৎ। আনন্দের এই রাজস্ব যজ্ঞে তুমি যতটা পারো ইন্ধন জুগিয়ে যাও, তোমার জীবন সার্থক হয়ে যাবে। আর বুঝি তা হয় না রাঙা বাবু? প্রতাপ জহরি থিয়েটারে আর আমরা থাকতে পারছি না। আরে এক মনিব যাবে, আরেক মনিব আসবে। কে আসবে? 25,000 টাকা জলে ফেলে দিতে কে আসবে? আমি যদি আসি? তুমি তুমি থিয়েটার কিনে নেবে? থিয়েটার কিনবে তুমি, টাকা দেব আমি। কিন্তু কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, রাঙা এই বাবু, স্বার্থ। চুপ করো রাঙা বাবু, চুপ করো, দয়া করে চুপ করো। তুমি যাও এখান থেকে, তুমি যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি নেব না। কত লোক তো এই মায়াপুরীতে আসে, কেউ তো তোমার মতো পাগল নয়। তারা তারা পাই পয়সা দিলে সুদে আসলে তা উসুল করে নেয়। আর তুমি তুমি কখনো কিছু পেলে না, শুধু দিয়েই গেলে। তুমি যাও যাও, তুমি আর এখানে এসো না। আসবো বই কি, তুমি না বললেও আমি এখানে আসবো। কেন আসবে? বাড়িতে তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পুনরাগমনায়োচ। কথা শোনো, কথা শোনো রাঙা বাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর এখন নও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতেছু। রাঙা বাবু, চরণে তোমার কিঙ্কিনি সম সাদ হয় মোর বাজিতে। রাঙা বাবু, চরণে তোমার কিঙ্কিনি সম সাদ হয় মোর বাজিতে। অঞ্জলি দিতে প্রাণ উচাটন, অঞ্জলি দিতে প্রাণ উচাটন রাঙা বাবু, নাহি ভুলো মোর সাজিতে।
হয় মোর বাড়িতে, চরণে তোমার কিঙ্কিণী সম সাদ হয় মোর বাড়িতে। রাঙা বাবু, রাঙা বাবু, রাঙা বাবু, ওহ, আবার আবার কোন ক্যাপ্টেন এলো? এরা আমাকে পাগল করে দেবে, পাগল। तुम्हारी नाम विनोद बीबी আছে না? আগে হ্যাঁ, तुम्हें बहुत अच्छा एक्टिंग करते हो। ओहो, देखने में भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলাম। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो ठहरो, कम से कम 8 रोज तुम्हारी ताल्लुक का खोल देख ले। सबकी बातचीत हमें समझा देना लो, लेकिन तुम्हारा गाना मूवमेंट बॉडीलेस हमको একটু বুদ্ধু বানা দে। আমি খুশি হই कि রসরাজ की मार्फत একটা नेकलेस भेज दिएছে। তুমি কাহে हमारा बख्शीश एक्सेप्ट ना कर ले बिना? ও, আপনারই নাম গুরমুখরা? हमें समझा ले कि तुम्हें नेकलेस पसंद ना करी, वही के लिए हम एक जोड़वा नेकलेस लिया। कामन कामन, हम अपना हाथ में ये चीज तुमको पढ़ाइए दी। না রাইছি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। বেতনের উপর উপরে নিলে তার নাম হয় ঘুষ। বকশিশে যদি দিতে হয় আপনি প্রতাপ জোহরিকে দেবেন। अरे प्रताप जौहरी के बाद हमारे पास मत बोलो। तुम्हें नोटी किलो सम्राज्ञी नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार और तुमको तो 25 रुपया। তা হোক, ওতে আমি খুশি। क्यों? तुम थिएटर छोड़ के एकदम एकदम हमको बचा। हमें तुम्हारे हजारों रुपया मशवरा दीबे, गाड़ी बाड़ी भी दीबे। চাই না আমি গাড়ি বাড়ি। থিয়েটারে 25 টাকাতে আমার চলবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। সর্বনাশ করলে রে, সর্বনাশ করলে। ওরে ওরে, তুই তাকে কি বলছিস? সে কত বড় লোক জানিস? কলকাতার 10 খানা বাড়ি, 50 খানা হোক, 4টে হাওয়া গাড়ি, বেরি পাতলি কাকের কি মা, পাঞ্জাবের 8 খানা জমিদারি। ওর ভাত কাচ্চিলে খায়। কাচ্চিলকে খেতে দাও মা, বিনোদিনী খাবে না। দাও বাবা, আরো 200 টাকা বড়াইকে দাও। 200 क्यों? हमें और 500 रुपया दी। 500 রুপিয়া? জয় বাবা শোনালন। আজ কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। ওরে অবিলি, আর তোকে দুঃখ ধান্দা করতে হবে না। ওই থিয়েটারের মতো টাক করে লাথি মেরে তুই একেবারে রানী হয়ে বসকে যা। পান্নার বাচ্চাটা, ওর মাইনে 30 আর আমার মাইনে, মেয়ের মাইনে 25। খা খা, কত মাইনে খাবি খা। আমার মেয়ে যখন তা ভর্তি গয়না পরে হাওয়া গাড়ি চড়ে যাবে, তার মুখে তখন আমি ট্যাক ট্যাক করে 3 লাখ। মা চুপ করো। কেন চুপ করবো না? কেন চুপ করবো? আমার মেয়ে যখন রাজ রানী, তখন আমি কার তোয়াক্কা রাখি? ও বাবা, এসো এসো বাবা, এসো এসো বাবা, বসো বসো। থোড়া থোড়া মিষ্টি মুখ করকে যাও। আমি তোমার জন্য গরম গরম লুচি ভাজকে আনতা है। ও বিলি, ভদ্রলোককে বিছানায় বসতে দে না। আপনি এখন যান রাইজি। 1500 रुपया तुमको पसंद ना आछे? না, बरात कितना रुपया चाहिए? একটা পয়সাও আমার চাই না। থিয়েটারে 25 টাকা দিয়ে আমার চলবে। দয়া করে আমাকে লোভ দেখাবেন না। কারো কেনা বাঁধে হয়ে আমি আর থাকবো না। দোহাই আপনার, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না। আপনি চলে যান, দয়া করে চলে যান রাইজি। नेकलेस भी ना लीबे? না, কিছু না নিয়ে আমি কিছু নি না। वाह, बहुत अच्छे विनोद बीवी, लेकिन हमें फी ना सुन। एक बात सुनो विनोद बीवी, तुम्हारे दीते भी होवे और लीते भी होवे। আরাম জাদি, এত বড় মানুষটাকে তোর গ্রাহ্য হলো না? বলি তোর কোন বাপ তোকে বাড়ি গাড়ি দেবে না? কে তোকে 1500 টাকা মাইনে দিয়ে পুষবে? ওই থিয়েটারে সোয়া 56 টাকায় তোর সারা জীবন চলবে? বলি রূপ যৌবনে কি তোর ভাটা পড়বে না? ওরে 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 বল,
তুমি আর আগের জীবনে ফিরে যেতে বলো না, আমাকে তুমি ও পথে টেনে নিয়ে যেও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমাকে ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, আমাকে ভদ্রভাবে জীবন কাটাতে দাও। ভদ্রভাবে জীবন কাটাবি? মা মাসে দিদিমারা যে পথে চলেছে সে পথে চলবি রে তুই? তুই 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 আমার চোখের সামনে থেকে। নামটি তোমার পথে পাবো, তিনটি লোকে বলে বলে নামটি তোমার পথে পাবো, তিনটি লোকে বলে বলে এই অধমে মিলবে ঠাই, এই অধমে মিলবে ঠাই, চরণ পদ বলে নামটি তোমার পথে পাবো, তিনটি লোকে বলে বলে নামটি কাগজ ওদের কাণ্ড দেখলি পার না, তুই থাকতে বিনিকে করে দিল নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবারও উল্লেখ পর্যন্ত করলে না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয়ের কি জানে? ছাই জানে, সে তোর পায়ের নখের যোগ কিনা। অবশ্য গান কি এমন গান গায়? আমি গান গাইতে জানি না। কেন জানবি রে? আমি যে বিদ্যাদিজ্ঞ সে ছিলাম, আর তুই গিরিজা সে গান গিয়েছিলি, সে গান আজও আমার কানে লেগে আছে। একবার গা তো শুনি। গাইবো গা গাইবো গা তাহলে গাই। গা কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ। যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নাই তোকে। কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ তুমি, কাদের কোলের বউ। পান্না, হারমোনিয়ামটা একটু ধর না, গানটা একটু তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে? তুই তো এখন একেবারে আগুন ফুলে কলা গাছ, তোকে আর এখন পাই কে? এসব তুই কি বলছিস পান্না? আমি তোর ছোট বোন, কাগজের কথা তুলে আমাকে লজ্জা দিসনি। আমার অভিনয় যদি কারো ভালো লেগে থাকে সে কৃতিত্ব আমার নয়, গুরুদেব গিরিশ ঘোষের, মুস্তফি সাহেবের আর তোর। ঠাট্টা হচ্ছে বলে
এখন তো ঠাট্টা করবি, এখন তোর পায়া ভারী, কে তোকে আগলাবে? এতে মা থাকবে না, লো থাকবে না। ওই তোর পাহাড়ে মধুসূদন চোখ বুজে বসে নেই, আমার খেতে যে করবে তার রূপ যৌবন শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে খাবে খাবে। কি হলো রসরাজ? বুঝতে পারলি না? না, ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, এর শয়তানের সহ্য হচ্ছে না। নটিগুলো সম্রাট কি বিনিকে বলবে না তো কি তোকে বলবে? হয়তো কি শখটা দেখ না, বাক্স বলতে পারে না, বলে বাস্ক। তার স্থান দিতে হবে বিনির উপরে। বেশ করে দু কথা শুনিয়ে দিয়েছি। কেন শোনালেন রসরাজ? কারো মলিন মুখ আমার যে সয় না। তুই জানিস না বিনি পান্না বলে বিনি আবার গান শিখলো কবে? ও তো ফ্রক ছেড়ে বাবু ধরেছে। মিছে তো কিছু বলেনি। আমার কথা নিয়ে দয়া করে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনার দয়ায় আমি এই তীর্থস্থানে সাধনা করতে এসেছি। আমাকে আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি। মুরমুরায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরাজ! আরো আছে পোড়ামুখী। সে তোকে বাড়ি গাড়ি গাড়ি যা চাস তাই দেবে। 5,000 টাকা মাইনে দেবে। আমি কিচ্ছু চাই না রসরাজ, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই থিয়েটারের সেবা করতে। বিনি! আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আমি আমার অতীতে ফিরে যেতে চাই না। আপনাদের সাধনার পীঠস্থানে দয়া করে চিরদিন আমাকে আশ্রয় দিন। দোহাই আপনাদের, অতীতের পঙ্কে আমাকে আর ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? মানুষের সমাজ থেকে আমরা এই যে দূরে সরে এসেছি, আমাদের সঙ্গে সরবে এসে মানুষ কি মানুষ থাকতে পারে? পাগলি, চোখে আমারই জল আসছে, কিন্তু এছাড়া উপায় নেই, উপায় নেই। ঠাকুর ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা বেঁধেছো বাবা। পুঁজি নেই, পাঠা নেই, ধর্মের ফেক নিয়ে ধুনি চালিয়ে বসেছো। আর মাথা মোটা বেটা বেটির দল খয়মুরকির মতো আঁচলা ভরে টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে। ধর ধর, দেশটা ধর্ম ধর্ম করে রসা তোলে। ও রসরাজ অমৃত? আগে হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য মলিন বদন? রসের ভান্ডারী তুমি, সদা হাস্যময়, কৃষ্ণ মুখে শুভ্র আছি, সদা বিরাজিত। সমাদরে রসিকেরা তাই দিল রসরাজ নাম। কেন আজি অমানিসা নামিয়াছেন? কিছু মনে করবেন না গুরু, আজ আপনি বড্ড টেনেছে। কেন টেনেছি জানো? গায়ে বিষ্ঠা মাগলে জমেও ছবে না বলে। রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? দক্ষিণেশ্বরের সেই পাগল ঠাকুর তো? পাগল নয়, পাগল নয়, সেন পাগল। পরমহংস আজ বলরাম বোসের বাড়িতে এসেছেন, আজও আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে আসবো বলে বেরিয়ে পড়লাম। জানো অমৃত, একে যেন আমার পিছন থেকে ঠেলতে লাগলো ওই বলরাম বসুর বাড়ির দিকে। আমি লাইট পোস্ট আঁকড়ে ধরলাম, তারপর ছুটতে ছুটতে থিয়েটারে রেখেছে, পিছন ফিরে দেখি সেই রামকৃষ্ণ। অমৃত, সেই রামকৃষ্ণ পরমহংস আমায় নমস্কার করছেন। করবেই তো, মাত্রা ছাড়িয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখা যায় জুতো পালিশ করতে। বিজয় একদিন আমার ছোট শালি আমার পেট পুরো সিদ্ধি খেয়েছিল। আমি খাটে শুয়ে স্পষ্ট দেখলুম দেবরাজ ইন্দ্রের সবাই নাচের মজলিসে বসে আছে। তারপর আর উর্বশীরা খালি আমায় চোখ মারছে
জানেন তো আমি সৎ লোক। গুরমুখ রায় আর কিছু বলেছে? বলেছে थिएटर हम तैयार करिया देवे, लेकिन विनोद बीबी को जरूर चाहिए बीबी जी। সে কথা আমাদের বলছে কেন? লেট হিম গো টু বিনোদ। গিয়েছিল গুরু, বিনিকে সে 2000 টাকা মাইনে দিতে চেয়েছিল, সেই সঙ্গে শাড়ি বাড়ি গাড়িরও অফার করেছিল। বিনি নাকি বুড়ো আঙুল দেখিয়েছে। এখন আমার রাঙা বাবু এসে তার ঘাড়ে চেপে বসেছে। এখন তাকে যদি অন্য কারো ঘরে ট্রান্সফার করা যায়, তাতে কোনো ফল হবে না, তাতে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোন প্রলোভনে সে আড্ডা হবে কি করে? আরে রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষে ভারত নবরবাসী রাধা কৃষ্ণ বলমন, আমি বৃদ্ধ বেশ্য তপস্বিনী এই বৃন্দাব। কুকুরকে রায় সিংহাসনে বসালো, সে হার নাচি দিয়ে শান্তি পায় না। বেশ তো আছো, তুমি তাহলে বিনোদকে গুরমুখের হাতে সম্প্রদান করো। আমি রোগ ছোটালো, ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভাইয়া এমন বরাত নিয়ে জন্মেছি, গুরু গম্ভীর কথা বললো লোকে ভাবে রসরাজ রহস্য করছে। তিনি বারবারই বলছে কি আপনি রহস্য করছেন, কই দাসু বাবু তো একবারও বলছেন না। তাহলে তুমি চেষ্টা করে দেখো দাসু। এখানে না বলাই ভালো, মেয়েগুলো কান পেতে আছে। তুমি এক কাজ করো, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসুচরণ নিয়োগে যাব ওই বেশ্যার? চটক নেবে আয়, বিনিকে পোটাতে না পারলে থিয়েটার ডকে উঠবে জেনে রাখো। তাতে তোমারই বেশি ক্ষতি। গুরুদেব নাট্যাচার্য অর্জন্য মুস্তাফি গোল আলু ঝালে ঝোলে অম্বলে সমান দরকারি, অমৃত মিত্তির ডাক সাইডের অভিনেতা, আর আমি ছাই ফেলতে ভাঙা কুলো। আমাদের সবারই কোথাও না কোথাও চাকরি জুটবে, কিন্তু তুমি তো জানো শুধু পুচ্ছে কাটি দিতে, তোমার চাকরি তো জুটবে না। ওসব কথা থাক, ওসব কথা থাক। গুরমুখ বিনোদকে না পেলে টাকা দেবে না? 1 পয়সাও না। তাহলে আর কোনো কাপ্তেনের খোঁজ করো, বিনোদকে রাজি করাতে পারবে। আপনি বললেই রাজি হবে। হয়তো হবে, কিন্তু আমি কোন প্রাণে বলবো দাসু? আমি তার হাতে তুলে দিলে হয়তো সে বিষ খেতেও দ্বিধা করবে না। কিন্তু আমি তো জানি সে তার অতীত জীবনে আর ফিরে যেতে চায় না। সত্য। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে কেমন করে আমি তাকে বলবো ওই গুরমুখ রায়ের মতো একটা নরদানবের অঙ্ক সাইনে হতে? না না না, আমি পারবো না। দাসু, তুমি বরং অমৃত মিত্তির কাপ্তেন বেলকে সঙ্গে নাও, আমাকে রেহাই দাও। আমিও নরকে যেতে পারবো না, তাতে থিয়েটার হয় হোক আর না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে অমৃত? শুনলাম। দেশও যাই বলো, ও ঠিক বিনির বাড়ি যাবে, কিন্তু বিনিকে বাগানো দেশর কম্য নয়। এ কাজে আপনাকেই করতে হবে। বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য মহাপাপ আপনি তো কম করেননি, আর একটু মহাপাপ করলে স্বর্গের পথ আপনার কেউ আটকাতে পারবে না। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছু নিয়েছেন, তখন আপনাকে উদ্ধার না করে ছাড়বেন না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাথায়কে উদ্ধার করেছিল নিত্যানন্দ। গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সমাজে অবহেলিত বাংলা রঙ্গালয়ে। 7 মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। নাচবে গো, নাচবে। সবার মাংস তুমি তো করে ডাকবে, আর আমি কুকুরের মতো গিয়ে তোমার পদলেহন করব। না না, গিরিশ ঘোষ থিয়েটারের সাধনা করে নরকে যাবে। তোমাকে তার দরকার নেই, তোমাকে তার দরকার। খেয়ে খেয়ে পরমহংস, না 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 না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে। এখানেও তুমি কেন টানছো আমাকে? আমি যে রঙ্গালয়ের জন্য জীবন উৎসর্গ করেছি, সাধু
আমি পালাই, আমি পালাই, আমি পালাই। হে ও তো সেই মূর্তি, হে কি হলো? আমি কি পাগল হয়ে গেলাম? আমি কি পাগল হয়ে গেলাম? কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, কৃষ্ণ। পিছিয়ে পড়ছিস কেন? উত্তর গিরিশের নিকুচি করেছে, ভক্তদের সরিয়ে দিয়ে এই জন্য একলাটি দাঁড়িয়েছো। নিরালায় গিরিশের সঙ্গে মোলাকাত করবে। তোমার মাথা খারাপ হয়েছে। তুই একটু এগিয়ে দেখ না, গিরিশ আসছে নাকি। ওরে বাবা, কিছুতেই ভাবে ভুলবে না। তোমার কি মান সম্মান বলে কিছু নেই? গিরিশের বাড়িটা কদ্দূর রে? কেন যাবে নাকি? পায়ে পায়ে গেলে হতো। ঢের ঢের পাগল দেখেছি, তোমার মতো দুনিয়ায় আর দেখিনি। সে তোমায় পোছে না, আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। ঠাকুর, উনি আসছেন। উনি ডেকে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ হয়েছে, গিরিশ হয়েছে। তবে জানা যা, গিরিশকে একটু এগিয়ে নিয়ে আয় না। তোমার ভীমরতি হয়েছে। ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোকটা যদি খেস্তি খিউর করে। আরে না না, ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা কেন দিয়ে রাখবি? ডাকো তো রাখাল বললাম তাকে। না, ওরে রাখালে কাউকে ডাকিস নে। তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা টজ্জা পাবে। আর আমরা বুঝি ভদ্রলোক নই? দোষ সারা সাধু সন্ন্যাসীর আবার ভদ্রা ভদ্র কিরে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, পাট পাড়ে কি ভয় করি? ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে ও জানবে, মায়ের নামে ও জানবে, চালিয়ে যাব মনতরি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, পাট পাড়ে কি ভয় করি? ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। বলবো না তোকে, গিরিশ ঘোষ কাউকে ভয় করে না। ওসব পুজোরও কি আমার কাছে চলবে না বাবা। কিসের জন্য আপনি আমাকে আমাদের না বুঝতে মাথা গিরিশ নাকি মাটিতে পড়ে কেন? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। আমার সর্বাঙ্গে মনোযোগ চলতে ভাব চুপছে কেন? খেয়ে খেয়ে আমায় স্পর্শ করলে, খেয়ে 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 তুমি তুমি কি যমুনার কূলে কদম্বের শাখে বসি বাজাতে বাঁশরি? তুমি কি পৃথিবী সত্য পালিবানে চতুর্দশ বৎসর আগে গিয়াছিলে বনে? যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, পরশ করে যে পরশ মনি ধন্য হলো জগায় মাদায়।
তুমি কি সেই যোগীর ধ্যানের ধন পতিত পাবো? পায়ে হাত দিও না বলছি, তোমার মতো পাপের স্পর্শে দেবতার ছাই হয়ে যাবে। হুঁশিয়ার! কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। আমি শুনেছি হে ত্রিশাহারী, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপন জনটি কাছে কাছে আসছে গো, তাকে খুঁজে নেওয়া চাই। গুরু না হলে তাকে চেনাবে কে? গুরু কাকে বলে? ঘটক গো, ঘটক ভক্তের সঙ্গে ভগবানের মিল ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে। তবে আমি তো গুরু চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে চেয়েছিল? আমি খুঁজেছিলাম। কই, কখন? যখন গান বেঁধেছিলে। এই গান কি গানটারে রাখালে? জুড়াইতে যাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। জুড়াইতে যাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। জুড়াইতে যাই কোথায় জুড়াই। এ যে আমারই গান এখনো তো খাতায় বন্দী হয়ে আছে, আপনি জানলেন কি করে? মৃগনাভির গন্ধ কি লুকোনো যায় গেলেও? বেশ লিখেছো, খুব লিখে যাও। লোকে বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো, করো করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, এই তো সাধনা। থিয়েটার যাত্রায় লোক শিক্ষা হয়, ফেলনা জিনিস নয়। এর মধ্যে ওটা কি রে? মদের বোতল না? শালা সব দিকে নজর আসে দেখছি। খা, খা না, বার করে খা। খাবো না তোকে। কাকে ভয় করে বলে? কাকে ভয় করে? খাবো খাবো, এই খাবো না তোকে। দেখি দেখি এর মধ্যে তুমি নেভার মায়ের, নেভার মায়ের। আমি আজ তোমাকে আস্ত গেলে খাবো। কি মদ, উপরে বিয়ারের ছাপ আর ভেতরে অমৃত। যাকে আস্ত গিলে খেলুম সেই মানুষটা সামনে দাঁড়িয়ে হাসছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ব্যাপারটা কি হলো? কত কথা বলতে এলাম, কিছুই তো বলা হলো না। উল্টে ছাড়া আমাকে বুকুরু হজিয়ে দিয়ে গেল। এরা বুঝুন এমনি করে নরেন লোকের মাথা রাখিয়েছে। কিন্তু আমার মাথাটা নুয়ে আসছে কেন? মন্মনা ভবমদ ভক্ত মত জাজি মং নমস্কুরু। করেছে চলমন, তুমি আড়ালে বসে হাসিছ কৌতুকে। আমি অকাজল আজীবন করিয়াছি পর সে মোর বাষ্প হয়ে উড়ে যাবে সুরধনি জল। মোর পাশে আছিও না হে মহামানব, সরে যাও সরে যাও। হয়তো বা তুমি ভগবান জীবের মঙ্গল করে ধরিয়াছ দেহ, যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাধ্য নাই, সাধ্য নাই, সাধ্য নাই কল্যাণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে।
মেয়েটাকে পাত্তাই দিল না। সে যা হবার হয়ে গেছে মাসি। আজ আবার রাঙাবাবু আসে কেন? ভালোবাসা আমি এরকম করে আমি চুল পাকি ফেললুম, তবু ভালোবাসার স্বাদ পেলাম না। মেয়ে আমার পেট থেকে মাটিতে পড়ে ভালোবাসার সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছে। এই শোন, গুরমুখ রায় নাম শুনেছিস? হ্যাঁ, সেই কথাই তো বলতে এলাম মাসি। গুরমুখ রায় নাকি বিনিকে দেখে একেবারে হাউর হয়ে গেছে। বিনি যদি রাজি হয় না, আমি বলে কয়ে 2000 টাকা মাইনের ব্যবস্থা করে দিতে পারি। তুই কি বলবি? তুই কি বলবি? ও তো নিজেই এসেছিল। ও বলেছিল বিনি পায়ে ধরতে বাকি রেখেছিল, বলেছিল কেতল বুঝাও বেতাও। বিনি যদি 3000 চাইতো তাই দিত। মেয়েটাকে পাত্তাই দিল না, বলে আমি কি করবো নাই নাকি? লোকটাও তো দেখতে জুচ্ছই নয়, বুঝলি পার না, কিন্তু আমাদের কি অত দেখলে চলে বল? তাই কি চলে? শুনেছি যে নাকি তার নজরে পড়বে তাকে আর করে খেতে হবে না। আরে নাকি নাকি ওই ছাতা পায়খানার তলা থেকে টেনে নিয়ে এসে একেবারে রাজরানি করে দিয়েছে। হেলো মানুষকে গ্রাহ্য হলো না হারাম দেবে। তাই তো বলছি মাসি। ওই রাঙা বাবু এসেই তো যত গোলমাল বাঁধিয়ে দিয়েছে। তুমি শোন না, শোন। বলো তুই রাঙা বাবুকে পটিয়ে নে না। ওই তারিখর ক্যামেরাটাকে রেখে তোর কি হবে? ওইটা তো তোদের ওই মানে ওই থিয়েটারের ওই কি যেন কাটা সৈন্য সাজে। ওইটাকে না, ওইটাকে কুলোর বাতাস দিয়ে ঘুরে বিদে কর। তাতে না আখেরে বিড়িকে না রাঙাবাবুর চোখের আড়াল করে নিয়ে যা। আখেরে দেখবি তোরও কাজ হবে, আর বিনির একটু হিললে হয়ে যাবে। ওই আসছে, চেপে ধর। এ কি ঘোমটা টেনে দিয়েছো কেন? ঘোমটা খোলো বলছি। না, তুমি চলে যাও। সে তো তুমি 100 বার বলেছো, আর আমিও বলেছি তুমি না বললেও আমি এখানে আসবো। এত কৃপণ কেন তুমি? কিছুই তো আমি চাইনি। মাঝে মাঝে মুখখানা দেখতে আসবো, তাও তুমি দেবে না। কাছে এসো, ঘোমটা খোলো বিনোদ, নইলে কিন্তু আমি জোর করে ঘোমটা। হয় না। এ কি পান্না? অমনি মুখখানা বেজার হয়ে গেল, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বলে কি রকম মরদ তুমি, যে তোমাকে কুকুরতাড়া করে তার পেছনে ঘুর ঘুর করতে তোমার লজ্জা করে না? তাকে সোজা বলে দাও, তুম ভি মিলিটারি তো হাম ভি মিলিটারি। তবে তাই বলি, রোজ রোজ এরকম অপমান আমারও আর সয় না পান্না। পান্না আছিস? পান্না? ওই বিনি আসছে, তুমি ওকে সব জবাব দিয়ে দাও। আর যদি পারো এই লাথি মেরে না ওর দাঁত কোটাকে ফেলে দিয়ে আমার কাছে চলে এসো, কেমন?